প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে দীর্ঘদিন পর আবারও আমরা ক্লাসে আসলাম, অনলাইন ক্লাসে। আজকে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে ক্লাস চলতেছে, নিয়মিতভাবে তোমরাও ক্লাস করছো। সেই আলোকে আমরা ক্লাসের শুরুতেই যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো বলে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে তোমাদের নিজস্ব খাতাতে এগুলো লিপিবদ্ধ করো। আর আমরা পূর্ববর্তী ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম, নন ভার্বাল কমিউনিকেশন, ঠিক নন ভার্বাল কমিউনিকেশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল সেখান থেকে এই নন ভার্বাল কমিউনিকেশন কিছু বিষয় আরও রয়েছে, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে আমার ক্লাসের মধ্যে চলে আসো এবং সেই জায়গাগুলো থেকে যে বিষয়গুলো আলোচনা করা হবে সুন্দরভাবে করো। তো আজকে যে বিষয়টি শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সিম্বল। এবং এই অধ্যায়ের নন ভার্বাল কমিউনিকেশন অর্থাৎ অশাব্দিক যোগাযোগের এই ব্যবস্থাতে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল ঠিক তারা ধারাবাহিকতায় এই বিষয়টি আসতেছে। সেটা হলো প্রিয় ছাত্রছাত্রী, হোয়াট ইজ সিম্বল। আমরা শুরুতে জেনেছি যে অশাব্দিক যোগাযোগ ব্যবস্থা। তো অশাব্দিক যোগাযোগ ব্যবস্থার যে বিষয়গুলো রয়েছে, তো সমস্ত বিষয়গুলি হচ্ছে আমরা সাংস্কৃতিক চিহ্ন আকারে, মানে এখানে যেটা অশাব্দিক যোগাযোগের বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে সবই মানে সিম্বলের মাধ্যম দিয়েই, অর্থাৎ সংকেত, চিহ্ন, মানে আমরা যদি বাংলা অর্থ দাঁড়ায় যে সিম্বল মিনস সংকেত বা চিহ্ন। তো এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো এখানে আমরা মোটামুটি আমাদের যে দেহের অঙ্গভঙ্গি, আত্মীয় প্রদায় বিষয়গুলো মাধ্যমে যখন আমরা বাক প্রত্যঙ্গ মনের ভাব প্রকাশ করি তখনই আমাদের কমিউনিকেশনটা হয়ে যায়, যোগাযোগটা হয়ে যায়। আর এই যে মাধ্যম, এটাকেই বলা হচ্ছে সিম্বল। আমরা যদি এটা ব্যাখ্যাতে আসি, ব্যাখ্যাতে আসলে বিষয়গুলো এরকম হবে যে যে বিষয়টি প্রথমেই আসবে যে নরমাল কমিউনিকেশন টেকস প্লেস উইথ ডিফারেন্ট ফর্মাল পোস্টার গ্রেজার সিম্বল অডিও ভিডিও এক্সপ্রেট বডি ল্যাঙ্গুয়েজ ইটসেট্রা। এই বডি ল্যাঙ্গুয়েজ ইটসেট্রা বিষয়গুলোতে যখন আমরা আমাদের ভাষাগত বিষয় প্রকাশ করব, সেটা হচ্ছে ব্যবসায়িক হোক আর অব্যবসায়িক হোক, তখনই এগুলো চলে আসবে। তো এর পরিধিটা ব্যাপক। Every media which transmit message without use of word considered as normal communication. Symbols and chart are oftenly used to make non-verbal communication in business and non-business communication. সিম্বল সাধারণত ব্যবসায়িক এবং অব্যবসায়িক যে যোগাযোগ বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে এগুলো আমরা ব্যবহৃত হয়ে থাকি। আমরা সার্বিক বিষয়গুলো থেকে সুস্পষ্টভাবে আমাদের নন ভার্বাল কমিউনিকেশনের যে বিষয়গুলো সেটা সবই হচ্ছে সিম্বলস, অর্থাৎ চিহ্ন বা প্রতীক। এই চিহ্ন বা প্রতীকের মাধ্যমে অশাব্দিক যে যোগাযোগ ব্যবস্থাগুলো বিষয়গুলো আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে চিহ্ন বা সাংস্কৃতিক। সাপোজ আমি একটা কাজে রাস্তায় আমরা বের হলাম, দেখা গেছে যে আমাদের রাস্তা দিয়ে একটা খালি অর্থাৎ রিক্সা যাচ্ছে, আমার প্রয়োজন। আমরা হাত ইশারা করে বললাম যে এই খালি। এটা দ্বারা ওই রিক্সা চালক বুঝে গেল যে আমার তার প্রয়োজন, তার প্রয়োজনের জায়গা থেকে সে কিন্তু আমাকে খুঁজে নেবে বা আমার কাছে চলে আসবে। এই যে আমাদের প্রয়োজন, এই প্রয়োজনটাই কিন্তু এই অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা আমরা প্রকাশ করলাম। আর এই প্রকাশ পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের একে অপরের কিন্তু যে একটা যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ হলো। সেই প্রক্রিয়ার বিষয়গুলোই আমরা
পরিপূর্ণভাবে সিম্বল হিসেবে ব্যবহার করতেছি। এখন আমরা যে বিষয়টা আসব যে এই সিম্বল বা চার্ট বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেটা মানে যে জায়গা থেকে আমাদের ইয়ে করতে হবে, ডিসকাস about chart in কমিউনিকেশন। আমরা শুরুতে যেটা জানলাম যে সাংস্কৃতিক বা চিহ্ন কি, এখন বিভিন্ন প্রকার সাংস্কৃতিক চিহ্ন বা চার্ট যে রয়েছে এই বিষয়গুলো আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমরা যে বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আলাপ আলোচনা করছি, এই জায়গাগুলো থেকে এগুলো প্রশ্ন আকারেই সাধারণত পরীক্ষাতে থাকবে। তো মূল বিষয়গুলো আমরা শুধু ব্ল্যাকবোর্ডে উঠাচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজনে খাতাতে উঠে নিবে। সেগুলো একটু লক্ষ্য করি যে কমিউনিকেশনে যে বিভিন্ন রকমের চার্ট রয়েছে সেই চার্টগুলি অ্যাট ফার্স্ট যেটা আমাদের আসবে টেবিলস 2 বার চার্ট 3 লাইন চার্ট 4 বার চার্ট। পাই চার্ট। তো আমরা এখানে যে বিষয়টি আলোচনা করছি ডিফারেন্ট কাইন্ড অফ চার্ট অথবা ডিসকাস অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ চার্ট। ফার্স্ট যেটা আসছে টেবিলস, বার চার্ট, লাইন চার্ট, মাল্টিপল বার চার্ট, পাই চার্ট। এগুলো ছাড়াও আরো রয়েছে, সেগুলো আমরা লিখছি। বায়োটারি বার চার্ট, সাব ডিভাইডেড বার চার্ট, এক নম্বর হচ্ছে ম্যাপস। ফ্লো চার্ট, 10 হচ্ছে গেট চার্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি প্রথমেই জানলাম যে সিম্বল বা চিহ্ন কি। এখন এই সিম্বল বা চিহ্নের যে বিষয়টি আমরা পরবর্তী আলোচনা করছি সেটা হচ্ছে যে ডিফারেন্ট কাইন্ড অফ চার্ট
অথবা ডিফারেন্ট কাইন্ড অফ সিম্বলস। ফার্স্টে যে বিষয়টা আসলো টেবলস, বার চার্ট, লাইন চার্ট, মাল্টিপিক বার চার্ট, পাই চার্ট, বায়োট্রেকনোনারি বার চার্ট, সাব ডিভাইডেড বার চার্ট, ম্যাপস, ফ্লো চার্ট, গ্রেড চার্ট। তো এই বিষয়গুলি তোমরা একটু ডিটেলস যখন পরীক্ষাতে আসবে যে হোয়াট ডু ইউ মিনস বাই চার্ট বা ক্লাসিফিকেশন বা অ্যাবাউট ডিসকাস বার চার্ট, ঠিক এই বিষয়গুলি তোমরা আলোচনা পরীক্ষা খাতে উপস্থাপন করবে। এইগুলো মোটামুটি আমরা ক্লাসিফিকেশন যে চার্টের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেটাই আমরা এখন স্বাভাবিকভাবে তোমরা টেবিলস পার চার্ট, টেবিলসটা কি, আমরা স্বাভাবিকভাবে যখন কোনো কিছু বিষয়গুলো খাতা বা যোগাযোগের জায়গাগুলো থেকে উপস্থাপন করি সেই বিষয়গুলো প্রথমেই কমিউনিকেশনের টেবিল আকারে আমরা সাধারণত প্রকাশ করি, কারণ যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে টেবিলস অ্যারেঞ্জ দ্য ডেট separately in different rows and column, receive previously information with the issue of table from the content, easily understand the consideration figure। মানে মূল যে প্রথমে যে বিষয়টা আসছে সারণিক বিভিন্ন বিষয়গুলোর প্রাথমিক যে আমরা কোনো কিছু প্রকাশ করতে চাইবো সেই সারণিক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা উপস্থাপন থাকবে। এইভাবে এই বিষয়গুলো তোমরা জেনে রাখবে তাহলেই হবে। এখন আমরা আরো আলোচনাতে যাব, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। আমরা সাধারণত বিভিন্ন কমিউনিকেশনের বিষয়গুলোই জানতেছি, সবগুলোই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তো নন ভার্বাল কমিউনিকেশনের যে আরেকটি অন্যতম একটা মাধ্যম মানে সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। আমরা ভিজুয়াল কমিউনিকেশন বিষয়টি কি সেই বিষয়টি প্রথমে জানবো। ভিজুয়াল কমিউনিকেশন এটা আমরা সাধারণত প্রত্যেকটা বাহ্যিকের যে আমাদের একে অপরের জায়গাগুলো থেকে আমরা যে যোগাযোগ করে থাকি, এই যোগাযোগগুলো সাধারণত প্রত্যেকটাই কোনো না কোনো মানে আমাদের যে দৈনিক জীবনে যে কার্যকলাপগুলো বিষয়গুলো হয়ে থাকে সেটা দেখা যাবে যে হয় ভার্বাল কমিউনিকেশন, নাহলে নন ভার্বাল কমিউনিকেশন, নাহলে ইন্টারনাল কমিউনিকেশন, নাহলে এক্সটার্নাল কমিউনিকেশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই নন ভার্বাল কমিউনিকেশনের এখন যেটা জানবো সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ফার্স্ট উই আর ডিসকাস অ্যাবাউট অডিও ভিজুয়াল কমিউনিকেশন বা ভিজুয়াল কমিউনিকেশন। তো এখানে আমরা ডিফাইন অডিও ভিজুয়াল কমিউনিকেশন। মানে ভিজুয়াল কমিউনিকেশনের অডিও ভিজুয়াল যোগাযোগের আমরা সংজ্ঞা জানব। এ জেনারেলি and vastly used communication method in audio visual communication. It is process through which message deliver at the same time with sight and sound. From this type of concept, receiver or audience can receive information with deep expression. Therefore, audio visual communication develop with insight, meaning and participate actually feeling.
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত আমরা যে ব্যক্তির জায়গাগুলো থেকে হোক, ব্যবসায়িক জায়গাগুলো থেকে হোক, এক পক্ষ যখন অপর পক্ষের সঙ্গে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তথ্য আদান প্রদানের জায়গা থেকে, এক সাইড থেকে যখন অপর দিকের বিষয়গুলো পরস্পরের মধ্যে আদান প্রদান করবে, এই বিষয়গুলি সাধারণত বলা হচ্ছে অডিও ভিজুয়াল কমিউনিকেশন। তো অডিও ভিজুয়াল কমিউনিকেশন, আমরা নন ভার্বাল কমিউনিকেশনের যে টপিকসগুলো, বিভিন্ন টপিকসগুলো আমরা আলোচনা করলাম, সেই জায়গা থেকে এই অডিও ভিজুয়াল কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস সালে যদি এই প্রশ্নটা এসে না থাকে, তাহলে এই তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে এটা মাস্ট ইম্পর্টেন্ট, সেটা টিকা আকারে হোক, সংক্ষিপ্ত আকারে হোক এবং বড় প্রশ্ন আকারে হোক। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা সাধারণত যে বিভিন্ন ভাবে এই অডিও ভিজুয়াল কমিউনিকেশনের সংজ্ঞায়িত হয়েছে, তো সেই জায়গাগুলো থেকে আমরা যেটা জানবো, অ্যাকর্ডিং টু ডক্টর এম এ আতাউর রহমান and his assist, audio visual communication is combination of sight and sound, ICU's ability and visual technology both of transmit message, information or idea to create a meaningful picture which is communication. অডিও ভিজুয়াল যোগাযোগ হচ্ছে দৃশ্য এবং শব্দ উভয়ের একটি সংমিশ্রণ, অর্থাৎ এটা শ্রবণ এবং দৃশ্য কৌশল ব্যবহারের যোগাযোগের তথ্য ও সংবাদ অথবা ধারণ উভয়ের আদান প্রদান করা হয়, যাতে একটি অর্থপূর্ণ প্রতিশ্রুতি তৈরি হয়। ফাইনালি, above the definition we can define audio visual communication as a technology based communication method that transmit message with different media which supply view and sound at the same time. In narrative, the meaningful consideration made to attentive to retail receiver in message. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই সংজ্ঞায়িত করলাম, সর্বোপরি যে বিষয়গুলো আলোচনা হলো সেই জায়গাগুলো থেকে আমরা সর্ব বলতে পারি যে অডিও ভিজুয়াল কমিউনিকেশন বা অডিও ভিজুয়াল যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে বর্তমান যে তথ্য প্রযুক্তির যে অবাধ স্বাধীনতা, এই অবাধ স্বাধীনতার জায়গাগুলো থেকে আমরা মানে প্রমাণ কপি হিসেবে আমরা যে যোগাযোগ মাধ্যমের যোগাযোগ ব্যবস্থার একটা দলিল বা পরবর্তীতে কোনো একটা প্রয়োজনীয় জায়গাগুলো থেকে তথ্য প্রমাণ সহ যুক্তি উপস্থাপনের বিষয়গুলোর মাধ্যম, এই নন ভার্বাল কমিউনিকেশন অন্যতম বিষয়টি হচ্ছে অডিও ভিজুয়াল কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশের পঞ্চম অধ্যায়ে যে বিষয়টি ছিল হচ্ছে সেটা নন ভার্বাল কমিউনিকেশন। তো এই নন ভার্বাল কমিউনিকেশনের আমরা মোটামুটি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো বিগত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা এই বিজনেস কমিউনিকেশন রিপোর্ট রাইটিং ইন ইংলিশের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেই বিষয়টি হলো যে ইন্টারনাল কমিউনিকেশন। অভ্যন্তরীণ যোগাযোগ। তো যোগাযোগ যে বিষয়গুলোর মধ্যে আমরা প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। এখন আমরা আসবো ইন্টারনাল কমিউনিকেশন।
what do you mean by internal communication? At first we are discuss about internal definition of internal communication. What is internal communication? অভ্যন্তরীণ যোগাযোগ কি? তো অভ্যন্তরীণ যোগাযোগ আমরা communication is border since transmission of message, concept, feeling and emotion among the people live in society. বৃহৎ তথ্যের যোগাযোগ হচ্ছে সমাজে বসবাস মানুষের তথ্য, ধ্যান ধারণা, অনুভূতি, আবেগ আদান প্রদান করে। এই আবেগ আদান প্রদানের জায়গাগুলো থেকেই মানুষ তার আদান প্রদানটা বিভিন্ন মাধ্যমে করে থাকে। তার মধ্যে হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। We engage organization communication make internal communication also to perform different activities in predominantly and effective way. বিভিন্ন কার্য পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সঠিক তথ্য অনুযায়ী কার্যভাবে সম্পাদনের জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাটা সৃষ্টি হয়ে থাকে। এই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাটা যে বিভিন্নভাবে সৃষ্টি থাকে সে বিষয়টি অ্যাকর্ডিং টু এসপি আগারগার মতে মেসেজ এক্সচেঞ্জ বিটুইন হায়ার অফিস এক্সিকিউটিভ অ্যান্ড এমপ্লয়ার অফ এ সেম অর্গানাইজেশন ইজ নোন অ্যাজ ইন্টারনাল কমিউনিকেশন। তো এখানে আমরা যেটা জানলাম, একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্মকর্তা, নির্বাহী এবং কর্মীদের মধ্যে তথ্য আদান প্রদান করা হলে তাকে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বলা হয়। অ্যাকর্ডিং টু আরপাল অ্যান্ড জিএস ক্যারোলিয়ানের মতে ইন্টারনাল কমিউনিকেশন কনসিস্ট ইজ ট্রান্সমিট ইনফরমেশন উইথিন অর্গানাইজেশন। আমরা সবগুলো বিষয়গুলো থেকে যে বিষয়টা আমরা বলছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা হ্যাঁ এখানে ইন্টারনাল কমিউনিকেশনটা সাধারণত সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ে থাকে। যেখানে আমি একটা চার্ট দেখাচ্ছি। এখানে আমি স্বাভাবিকভাবে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম, ওয়ার্কার, জেনারেল ম্যানেজার, এমডি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত আমি যদি ধরে নিই যে প্রোডাকশন মানে ব্যবসার ধরনটা হচ্ছে উৎপাদনশীল প্রতিষ্ঠান। এই উৎপাদনশীল প্রতিষ্ঠানে সাধারণত কাঁচামাল সংগ্রহিত হওয়ার পর ওখানকার যারা ওয়ার্কার এবং বা লেবার যারা থাকে, ঠিক ওয়ার্কার বা লেবার মধ্য থেকে সাধারণত একজন হেড হতে পারে, হেড ওয়ার্কার বা আমরা যেভাবে সংজ্ঞায়িত করি না কেন, তো তার যে ভাবের আদান প্রদান সে কিন্তু তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, আমি যদি মনে করি যে সেখানকার জেনারেল ম্যানেজার, তার সঙ্গে করে থাকবে। এখন কোনো বিষয়ে সমস্যা হলে সেটা আলোচনা হবে। এখন এই জায়গা থেকে সাধারণত প্রতিষ্ঠানের মালিক, আমি ধরে নিই এমডি, তখন সে যদি তার এই বিষয়গুলো আলাপ আলোচনা করে থাকে, এই আলাপ আলোচনার জায়গা থেকে তাদের উৎপাদনশীলতা মানে সেটা যে কোনো সমস্যা মানে সমস্যা বা সুবিধা অসুবিধা, এই যে বিষয়গুলো একে অপরের মানে স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে আমরা সাধারণত যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোটাই বলা হচ্ছে
যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানলাম যে ইন্টারনাল কমিউনিকেশন। তো ইন্টারনাল কমিউনিকেশনের এই বিষয়গুলো বিভিন্ন রয়েছে। ইন্টারনাল কমিউনিকেশন যখনই আমরা কার্যপ্রক্রিয়া শুরু করব, সেই কার্যপ্রক্রিয়া থেকে ফার্স্টলি যে বিষয়টি চলে আসে ইন্টারনাল কমিউনিকেশন, কিন্তু অবশ্যই মানে এক্সটার্নাল কমিউনিকেশনের সঙ্গে বিটুইন মানে একে অপরের সাথে জড়িত। কিভাবে? যখনই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাটা ব্যবসা প্রক্রিয়ার মধ্যে থাকবে, তার সঙ্গে কিন্তু বাহ্যিক মানে এক্সটার্নাল বিষয়টা অবশ্যই থাকবে। তো এখানে মূল যে আমি বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, এখানে আমরা মানে পরিপূর্ণভাবে এক্সটার্নাল কমিউনিকেশনের বিষয়টি জানবো না। এখানে মানে প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড between external and internal communication about discuss বা definition বা about discuss between external and internal communication। আমরা সংজ্ঞা জানবো, সংজ্ঞার পরবর্তী যে বিষয়টি আসবে যে অভ্যন্তরীণ যোগাযোগ এবং বাহ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্য। আমরা অভ্যন্তরীণ এক্সটার্নাল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারনাল কমিউনিকেশনের মধ্যে বিটুইন ফার ডিফারেন্ট উই আর সে বা উই আর লুক, আমরা যখনই কার্যপ্রক্রিয়াগুলো করতে যাই সেই জায়গাগুলো থেকে একে অপরের বিষয়গুলো আমরা পার্থক্য দেখতে পাই। শুরুতে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে লিভে সংজ্ঞা। আমরা পাস্টে যে বিষয়টি জানলাম যে ব্যক্তির অভ্যন্তরীণ যে কার্য প্রক্রিয়াগুলো একে অপরের সঙ্গে যে আলোচনা করা হয় সেটা আমরা বলতেছি যে ইন্টারনাল কমিউনিকেশন। ঠিক বিপরীতমুখী ব্যক্তির যে জায়গাগুলো থেকে মানে যারা প্রতিষ্ঠানের মূল অর্থাৎ কার্য প্রক্রিয়ার মধ্যে থাকে না, আমরা শুরুতে যে বিষয়টি জানলাম যে প্রোডাকশন উৎপাদনশীল প্রতিষ্ঠান, ঠিক উৎপাদনশীল প্রতিষ্ঠানের বাইরে মানে উৎপাদনশীল সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ সমন্বয়ে কিন্তু উৎপাদনশীল প্রতিষ্ঠানে আমরা ব্যবসা প্রক্রিয়া কার্যগুলো সম্পন্ন হয়ে থাকে। এই জায়গাগুলো থেকে যখন ওই পরোক্ষভাবে যে কাজগুলোর সাথে আমরা ব্যক্তিগুলো জড়িত, এই ব্যক্তিগুলো বিষয়গুলো যখন একে অপরের যে কাজগুলো করার মধ্য দিয়ে তাদের যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলোই হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। এই এক্সটার্নাল কমিউনিকেশনের অ্যাক্টিভিটিস ফার। এখন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করলে মোটামুটি এক্সটার্নাল আর ইন্টারনাল কমিউনিকেশনের পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো। কারণ একটা বিষয় যদি আমরা সংজ্ঞাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বা সংজ্ঞাটা সুন্দরভাবে বুঝি, তাহলে ওর বিষয়গুলোর মধ্যে থেকে যেগুলো চলে আসবে সেটা আমরা এমনিতেই আয়ত্ত করতে পারবো। এখানে সংজ্ঞা ছাড়াও আরো কিছু বিষয় পার্থক্য লক্ষ্য করা যায়। সের মধ্যে পড়ে নেচার, এরিয়া, ইউজ, মিডিয়া, কন্ট্রোল, কস্ট, ফর্মালিটি। আমরা প্রথমে যেটা জানলাম ডিফিনিশন সংজ্ঞা। এখন এরিয়া, ফার্স্ট আমরা এরিয়া বলতে বুঝি যে আয়তন। আমরা অভ্যন্তরীণ কমিউনিকেশন আর বাহ্যিক কমিউনিকেশন, অভ্যন্তরীণ কমিউনিকেশনের এরিয়াটা বড় আর বাহ্যিক কমিউনিকেশনটা উৎপাদনশীল প্রতিষ্ঠানে আমরা যেটা বলি এটা সীমিত, আর যার কারণে যেটা ব্যবহারটা কম হয়ে থাকে। আর নেচার প্রকৃতি, অভ্যন্তরীণ কমিউনিকেশনটা অভ্যন্তরীণ ব্যক্তিবর্গের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে। মানে এখানে যেটাকে আমরা পাইরেসি বলি, এর পাইরেসি অনেক গভীর বা খুব সুদীর্ঘ, যেটা অভ্যন্তরীণ বিষয়গুলো প্রতিষ্ঠানের মধ্যে থাকবে। আর এক্সটার্নাল যে বিষয়গুলো সেটা গভীরতা খুব সীমিত। আর কস্ট আমরা যেটা বললাম, কস্টের বিষয়টি মানে এই কমিউনিকেশনের বিষয়গুলো থেকে ইন্টারনাল কমিউনিকেশন অত্যন্ত, আমরা যদি আর্থিক বিষয়গুলো থেকে করি, এখানে দেখা যাবে যে এখানে এটা রক্ষণাবেক্ষণ করা কস্টলি।
আর অপরদিকে এক্সটার্নাল কমিউনিকেশন সিম্পলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো, মূল বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলো তোমরা স্বাভাবিকভাবে আমরা যে কোনো বিষয়ে যখনই আলাপ আলোচনা করতে যাই সেই জায়গাগুলো থেকে এগুলো বিষয় চলে আসে, কিন্তু আলোচনা সেগুলো করতে হয়, কিন্তু তোমরা এই বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। এখন আমরা আসি যে আর বিষয় কি কি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে অধ্যায়টা আলোচনা করছি সেটা হলো যে ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশনের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এটা একটা যে ফর্মাল কমিউনিকেশন। তো ফার্স্ট উই আর ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন, যেটা আনুষ্ঠানিক যোগাযোগ। এই প্রথমে আমরা যে বিষয়টি এখন আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ফর্মাল কমিউনিকেশন। হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? তো ফর্মাল শব্দটার সাথে কিন্তু আমরা সাধারণত মোটামুটি সবাই সম্পর্কিত। ফর্মাল বিষয়টা বলা হচ্ছে আনুষ্ঠানিক, মানে যেটা মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণত ঘটে থাকে। তো কমিউনিকেশন অ্যামং দ্য মেম্বার অফ অর্গানাইজেশন ইজ essential for the effective functioning. So is communication approach internal communication in participle way dependent in document. The formal communication network is the officially structure of organization. সাংগঠনিক প্রক্রিয়ার যে বিষয়গুলো, সেই সাংগঠনিক প্রক্রিয়ার বিষয়গুলোর মধ্যে হচ্ছে অফিশিয়ালি যে বিষয়টি সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এখানে অনেক কিছু করতে হয়। এখন ফর্মাল কমিউনিকেশন means the process of exchange information which is distributed by following the set rules and procedures of the organization mentally. It may be oral or written. Formal communication may take place within or outside parts of organization. এখানে আমরা ফর্মাল কমিউনিকেশনের যে আমরা আলোচনা করতে, সেখানে এখানে এই কমিউনিকেশনটা লিখিত এবং অলিখিত দুইটা ভাগে হয়ে থাকে। সাংগঠনিক প্রক্রিয়ার জায়গাগুলো থেকে এটা হয়ে থাকে, আর সাংগঠনিক জায়গাগুলোতে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে এখানে লিখিত বা মৌখিকভাবে আমরা তৈরি করতে পারি। তো এই শিক্ষার্থীবৃন্দু, আমরা যখনই যে বিষয়গুলো জানবো না কেন খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা শুধুমাত্র এই বিষয়গুলি বইয়ে দেওয়া আছে, কারণ আমরা এখানে যে সাবজেক্টটা এটা বলা হচ্ছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ। এখানে তুমি আজকে শিক্ষার্থী হিসাবে আমার কাছে শিখছো, বাট যখন এই শিক্ষাটা অর্জন করে বা এই কোর্সের ডিগ্রিটা অর্জন করে তুমি যখন কোনো একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্মকর্তা হিসাবে যোগদান করবে, তখন তোমাকে এই বিষয়গুলো কিন্তু এই নিয়মবদ্ধ অনুসারে মেনটেন করতে হবে। এই কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটা জিনিস জানবো যে শুধু পরীক্ষাতে আসবে সেই হিসাবে সেটা জানবো, বাট অন্য কোনো কিছু মৌখিকভাবে জাস্ট একটু প্রয়োজন শিখে নিলাম এটুকুই, অবশ্যই এইভাবে ভাববে না। কারণ একটা জিনিস কি, যে যখন যে বিষয়টি আসবে এখানে এই সাবজেক্টটা অ্যাজ এ বিবিএ ডিপার্টমেন্টের অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিভাগের একটা শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহিত দেবে। কারণ তুমি আজ বাদে 2 দিন পরে একটা প্রতিষ্ঠানে যখন তুমি চাকরি করবে, তোমাকে তখন এই বিষয়গুলো মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বিভিন্ন জায়গা থেকে জানছি, অ্যাকর্ডিং টু ব্রোভ অ্যান্ড অ্যাসোসিয়েট, ফর্মাল কমিউনিকেশন ইজ দ্য ফ্লো অফ ইনফরমেশন দ্যাট ইজ ডিরেক্ট বাই দ্য অর্গানাইজেশন অফ স্ট্রাকচারাল। ফাইনালি আমরা
যে বিষয়টি বলতে পারি, ফ্রম দ্য ডিসকাস অ্যাজ ডেফিনেশন উই ক্যান ইজিলি ডিফাইন দ্য ফর্মাল কমিউনিকেশন ইজ এ কমিউনিকেশন channel which follower of established system rules and produce to exchange their information. It can be used for both internal and external process. আমরা আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে এমন একটি যোগাযোগের মাধ্যম যা তথ্য বিনিময় প্রতিষ্ঠান পদ্ধতি নিয়ম কানুন প্রক্রিয়া অনুসরণ করে। এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রকার যোগাযোগের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমরা সাধারণত একটা অধ্যায়ের অনেক বিষয়গুলি থাকে, সেই বিষয়গুলো থেকে যেটা পরীক্ষায় উপযুক্ত এবং তোমাদের স্টুডেন্ট হিসাবে যেগুলো জানা সেগুলোই আমরা জানিয়ে থাকি। তো আজকের মতো এই বিষয়গুলো থেকে আমরা ক্লাসের সমাপ্তি টানছি। আগামী দিনে এই ইন্টারনাল কমিউনিকেশনের আরও যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করা হবে। আবারও বলতেছি আমি যে সবাই বর্তমান করোনার যে প্রাদুর্ভাব, এটা কিন্তু আমার দেশে কিছুটা কমলেও বা কম মনে হলেও এটা গোটা বিশ্বে এখন কিন্তু এটা সেকেন্ড মানে হ্যাপেন, দ্বিতীয় যে আক্রান্ত সংক্রামক যে অবস্থা সেটা বিরাজ করছে। এটা আগের যে সংক্রামকের মাত্রাটা তার চেয়ে কিন্তু উন্নত দেশগুলোতে ছেড়ে যাচ্ছে। তো এই কারণে যে যেখানে আছো যেভাবে আছো সুন্দরভাবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে চলাফেরা করবে এবং যেখানে থাকবে যেভাবে থাকবে নিরাপদে থাকবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ক্লাস সমাপ্তি করছি। পরবর্তীতে আবারও দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।